অ্যান্ড ওয়েলকাম গাইজ, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা ল্যাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। আজকে আমরা বেসিক কম্পিউটার কোর্সের চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের এই পর্বে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে আপনারা আপনাদের ডেস্কটপের মধ্যে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। সেই নিউ ফোল্ডারের ভিতরেও আপনারা কিভাবে আরও ফোল্ডার ক্রিয়েট করবেন এবং সেখানে আপনারা কি কি রাখবেন সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং নিউ ফোল্ডারের নাম কিভাবে চেঞ্জ করবেন সমস্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। নিউ ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনাদেরকে একটি ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটি এসেছে। এই ইন্টারফেসটি আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে নিউ বলে একটি অপশন রয়েছে। নিউ থেকে আপনারা এখানে সবার থেকে উপরের দিকে দেখেন একটি ফোল্ডার বলে অপশন রয়েছে। সেই ফোল্ডারের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর যে নিউ ফোল্ডার 2 নামে একটি ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে নিউ ফোল্ডার 2 নাম এখানে এসেছে। এই নামটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে আপনারা কিবোর্ডের সাহায্যে আপনারা যে কোনো নাম আপনারা এখানে সেভ করতে পারেন। এখানে আমি কিবোর্ডের যে কোনো সুইচ যে কোনো কি আমি এখানে যদি দাবাই তাহলে আমার এখানে অটোমেটিক নিউ ফোল্ডার 2 এই লেখাটি আপনার এখান থেকে চলে যাবে এবং যেই লেখাটি আমি এখন লিখতে যাচ্ছি সেই লেখাটি আমি লিখতে পারবো। আমি এখন আমার নাম দিয়ে ফোল্ডারটি ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। নামটা দেওয়ার পর আপনারা যদি একটি ফাঁকা জায়গায় লেফট বাটনটি ক্লিক করেন তাহলে এখানে আমার ফোল্ডারটিতে আমার নামটি এখানে সেভ হয়ে গেছে। এরপরে আমি যদি এটা ওপেন করি, ওপেন করার জন্য আমাকে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করে দেখুন এখানে আমার ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডারটি ডেস্কটপের সম্পূর্ণ পর্দাটি এই ফোল্ডারটি নিয়ে নিচ্ছে। আমি যদি এটিকে মিনিমাইজ করতে চাই, আমি ধরুন এই ফোল্ডারটিতে আমি কাজ করছি, কাজ করার পর আমি যদি অন্য কাজ করতে যাচ্ছি তাহলে আমি এখান থেকে মিনিমাইজ করে রাখতে পারি। মিনিমাইজ করে রাখলে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আরিফ, দেখুন আরিফ বলে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি নিচের দিকে মিনিমাইজ হয়ে আছে। এটার উপর যদি আমি একবার ক্লিক করি তাহলে আবার আমার ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। আর ডান দিকে দেখেন এখানে ক্লোজ বাটনটি রয়েছে। এই ক্লোজ বাটনের উপর যদি আমি ক্লিক করি তাহলে আমার ফোল্ডারটি ক্লোজ হয়ে যাবে। আবার আমি এটিকে ওপেন করে নিচ্ছি। ডবল ক্লিক করে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লোজ বাটন, এদিকে বাঁ দিকে হচ্ছে মিনিমাইজ বাটন, মাঝখানে দেখেন এখানে ম্যাক্সিমাইজ বাটন। এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমার পর্দাটি সম্পূর্ণ পর্দা থেকে ছেড়ে দিচ্ছে। আমি এখান থেকে ইচ্ছা করলে এটাকে ছোট বড় করতে পারি। এখন পর্দাটিকে আমি ছোট বড় করতে পারবো। ছোট বড় করার জন্য আপনাদের শেষের দিকে আপনারা উইন্ডোটা সব থেকে শেষের দিকে নিয়ে যাবেন। যে এই চিহ্নটা যখন আপনার আসবে তখন আপনারা মাউসের লেফট বাটনটি ক্লিক করে একটু যেই দিকে নিয়ে যাবেন আপনার পর্দাটি ওই পর্যন্ত আপনাদের হয়ে যাবে। ছোট করতে চাইলে ছোট হবে, বড় করতে চাইলে বড় হবে। আমি এখানে ছোট করে নিচ্ছি। এরপরে আপনারা বুঝতে পারলেন এই তিনটা বাটনের কি কাজ। এরপরে আমি যদি এই ফোল্ডারটা ওপেন করি, আবার ওপেন করার পরে আমি এটাকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এখানে আমি আরও ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি। তার জন্য আপনাদেরকে এখানে মাউসের রাইট বাটনে আবার ক্লিক করতে হবে। যে কোনো একটা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আবার এখান থেকে নিচের দিকে আসবে নিউ থেকে আমি যদি উপরের দিকে যাই, একটু নিচের দিকে যাচ্ছি, একটু উপরের দিকে যাই, এখানে যে ফোল্ডার বলে অপশনটি রয়েছে এই ফোল্ডারে আমি এখন যদি আবার ক্লিক করি তাহলে এই আরিফ নামে ফোল্ডারের মধ্যে এখানে আবার একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখানে আমি অনেক ফোল্ডার এখানে আমি সেভ করতে পারি। এখানে নিউ ফোল্ডার অটোমেটিক লেখা চলে এসেছে বাই ডিফল্ট। আমি এখান থেকে ধরুন একটা ফোল্ডারের নাম দিচ্ছি পিকচার। আমি এখান থেকে পিকচার নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে কোনো একটি ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা হচ্ছে এখানে পিকচার নামে ফোল্ডারটি
সেট হয়ে গেছে। আবার আমি এখান থেকে ফোল্ডার আর একটা ক্রিয়েট করতে পারি। আবার ক্রিয়েট করার জন্য আবার মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর নিউ থেকে আমি যদি এখানে ফোল্ডারে যাই, নিউ থেকে যদি আমি এখানে ফোল্ডারে যাই, এখানে আবার একটা ফোল্ডার চলে এসেছে। এটাতে আমি যদি নাম দিই এখন ভিডিও 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 নাম দেওয়ার পর আবার যদি আমি একটি ফাঁকা জায়গায় ক্লিক করি, তাহলে আবার দেখুন এখানে ভিডিও নামে ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার আমি যদি ফাইল নামে আরেকটি ফোল্ডার তৈরি করতে চাই, ফাইল নামে এখানে আমি আবার এখানে নাম দিয়ে দিচ্ছি ফাইল। ফাইল নাম দেওয়ার পর আমি আবার বাইরে ক্লিক করলাম, দেখুন ফাইল নামে এখানে সেভ হয়ে গেছে। এবার আমি যদি মিউজিক নামে ফোল্ডার সিলেক্ট করতে চাই, তৈরি করতে চাই, তখন আবার আমাকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এখান থেকে নিউয়ে যেতে হবে, নিউয়ে গিয়ে আবার এখানে ফোল্ডার সিলেক্ট করতে হবে। ফোল্ডার দিয়ে আমি এখানে লিখে নিব এখন নাম দিয়ে মিউজিক। এখানে আপনারা কিবোর্ডের এন্টার বাটনের সাহায্যেও আপনারা এটা সেভ করতে পারেন, বা আপনি যদি মাউস ধরুন এখানে আপনার নামটা চেঞ্জ করবেন, তো আমি যদি এখানে কিবোর্ডের এন্টার বাটন প্রেস করি বা এই মাউসের লেফট বাটনটি যে কোনো একটা জায়গায় ক্লিক করি ফাঁকা জায়গায়, তাহলে কিন্তু এই নামটি এখানে সেভ হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে লাইন লাইন হয়ে আছে ফোল্ডারগুলি। এখানে যদি আপনারা এটা স্মল করা আছে, এটা যদি আপনারা বড় করে দেখতে চান, তাহলে আবার ফাঁকা জায়গায় ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনারা এখানে ভিউ বলে অপশন রয়েছে, ভিউ, এক্সট্রা লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন, লিস্ট, এই অনুপাতে আপনারা সাজিয়ে নিতে পারবেন। এখানে আমি যদি লার্জ আইকনে ক্লিক করি, দেখুন আমার ফোল্ডারগুলি বড় বড় হয়ে গেছে। এরপরে আবার যদি আমি এখানে রাইটে ক্লিক করি, রাইটে ক্লিক করার পর যে ভিউয়ে যাই, এক্সট্রা লার্জ আইকন যদি ক্লিক করি, আমার ফোল্ডারগুলো এক্সট্রা লার্জ হয়ে গেছে, মানে অনেক বড় বড় হয়ে গেছে। তো আমি এখন মিডিয়াম করে রাখবো। তো মিডিয়াম করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ভিউতে গেলাম, ভিউতে যাওয়ার পর আমি মিডিয়ামে ক্লিক করে নিচ্ছি। দেখুন আমার একটা সামঞ্জস্যপূর্ণভাবে এটি এখানে সেট হয়ে গেছে। এরপরে আপনারা আবার যদি এখানে ভিউতে যান, ভিউতে গিয়ে আপনারা যদি এখানে লিস্ট করে দেন, লিস্টের উপরে যদি আপনারা ক্লিক করেন, এখানে লিস্ট অনুযায়ী আপনার ফোল্ডারগুলি এখানে চলে এসেছে। এরপরে আপনারা আবার যদি এখানে ভিউতে যান, ভিউতে গিয়ে যদি আপনার ডিটেলসে ক্লিক করেন, ডিটেলস অনুযায়ী আপনাদের ফোল্ডারগুলি এখানে চলে এসেছে। এরপরে আপনারা যদি আবার মাউসের রাইটে ক্লিক করেন, ভিউয়ে যান, ভিউয়ে গিয়ে আপনারা যদি টাইলস ক্লিক করেন, তাহলে আপনাদের ফোল্ডারগুলি এখানে পরপর সাজানো হয়ে গেছে। এরপরে আপনারা যদি আবার মাউসের রাইটে যান, রাইটে গিয়ে যদি আপনারা আবার এখানে ভিউয়ে যান, ভিউয়ে গিয়ে যদি আপনারা এখানে কন্টেন্টে যান, তো কন্টেন্ট অনুযায়ী আপনাদের এখানে ফোল্ডারগুলি সিলেক্ট হয়ে যাবে। তো এরপরের এপিসোডে আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনারা এই পিকচারের মধ্যে পিকচার রাখবেন, ভিডিওর মধ্যে ভিডিও রাখবেন, ফাইলের মধ্যে এখানে ফাইল রাখবেন, বা আপনার ডকুমেন্টস ফোল্ডারও এখানে তৈরি করতে পারেন। আমি যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আবার যদি নিউয়ে যাই, নিউয়ে গিয়ে সব থেকে উপরে ফোল্ডার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে যদি আমি এখানে ডকুমেন্টস সিলেক্ট করি, ডকুমেন্টস নামে ফাইল সেভ করি, তাহলে আমি এখানে যে কোনো ডকুমেন্টস আমি এখানে রাখতে পারবো। তো আমি এখানে এরপরের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ডকুমেন্টস রাখবেন, এবং মিউজিকে যে কোনো গান বা যে কোনো কিছু রাখতে পারবেন, যে কোনো মিউজিক ফাইলে আপনারা কীভাবে ফাইলগুলো রাখবেন, ভিডিওতে আপনারা কীভাবে ভিডিও রাখবেন, পিকচারে কীভাবে আপনারা ছবি রাখবেন, এগুলো আপনাদের আমি এরপরে ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন আসে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।